গোপালগঞ্জে বিস্তীর্ণ পুবের বিলে বাণিজ্যিকভাবে পালন করছে হাঁস। স্বাবলম্বী হচ্ছেন কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। সংরক্ষিত খাদ্যের পাশাপাশি উন্মুক্ত বিলে রয়েছে হাঁসের বিপুল প্রাকৃতিক খাবার। ফলে বছর জুড়ে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করছে পরিবারগুলো। এতে এলাকার যেমন বেকার সমস্যা দূর হচ্ছে, তেমনি পূরণ হচ্ছে মাংস ও ডিমের চাহিদা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা, বন্যাবাড়ি, নারায়ণখালী সহ বিভিন্ন বিলে উন্মুক্ত পদ্ধতির প্রায় শতাধিক হাঁসের খামার রয়েছে। এগুলোতে পালন করা হচ্ছে ক্যাম্বেল প্রজাতির হাঁসও। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে হাজার হাজার ডিম, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ করা হচ্ছে আশপাশের বাজারেও। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকেরই, দূর হচ্ছে বেকারত্ব। 100 ডিম বিক্রি হচ্ছে 1700 টাকায়। স্বাবলম্বী খামারিরা। হাঁসেরও একটু ধান খাওয়াইতে হয়, ওষুধ পানি নিজেরা ওই দিয়ে চলি আর কি। আমার যে ইনকাম হয় এদের খাওয়ায় আমার ফ্যামিলির খরচ চলে যায়, আমার পড়ালেখার খরচ চলে যায়। ভালোই হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ দিয়েই আমার লেখাপড়া, ছেলে মেয়ে লেখাপড়া খরচ বাড়া চলতেছে, সংসার মোটামুটি চলতেছে। এদিকে নিচুবিল এলাকা ভরপুর হাঁসের প্রাকৃতিক খাবারে। এতে হাঁস পালনে খরচ পড়ছে তুলনামূলক কম, জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। টুঙ্গিপাড়াতে অনেক খামারি আছে, প্রায় 130 জন মতো খামারি, যারা ব্যাপক আকারে হাঁস পালে এবং তারা এই উন্মুক্ত পরিবেশে হাঁস পেলে তারা আজকে স্বাবলম্বী। হাঁস পালন করে প্রান্তিক খামারিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি মিটছে পুষ্টির চাহিদাও। সরকারি সহযোগিতা পেলে এলাকায় আরও বাড়তে পারে হাঁসের খামার। ডিবিসি নিউজ ডেস্ক।